মারাত্মক দুর্নীতির অভিযোগে একেবারে রণক্ষেত্র বাঁকুড়ার বর্জরা। ক্ষোভে বিক্ষোভে ফেটে পড়ল সাধারণ মানুষ। শাসক দলের দাপুটে পঞ্চায়েত প্রধানের প্রাসাদ সম বাড়িতে তীব্র জনরোষ আছড়ে পড়ল। ভাঙচুর, ইট বৃষ্টি থেকে শুরু করে দলীয় পতাকায় আগুন, বাদ গেল না কিছুই। কিন্তু কেন এই বিপুল ক্ষোভ? সাধারণ মানুষের টাকা লুট করেই কি মাত্র কয়েক বছরেই ধন কুবের হয়ে উঠেছিলেন এই নেতা? বাঁকুড়ার বর্জরা ব্লকের ঘুটগড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় শুক্রবার সকালে যা ঘটল তা একেবারেই নজিরবিহীন। এলাকার দাপুটে তৃণমূল নেতা তথা পঞ্চায়েত প্রধান গণেশ মণ্ডলের বিলাসবহুল বাড়ির সামনে আচমকায় জড়ো হন সাধারণ মানুষ। মুহূর্তের মধ্যে অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি। ইটের আঘাতে হুড়মুড় করে ভেঙে পড়ে বাড়ির অধিকাংশ কাঁচ। নিমেষের মধ্যে ধ্বংসস্তূপে পরিণত হয় বাড়ির সামনের সুন্দর বাগান। ঘটনাস্থলে পুলিশ এবং স্থানীয় বিজেপি নেতৃত্ব গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রধানের চেয়ারে বসার পর খুব অল্প সময়ের মধ্যেই কার্যত আলাদিনের প্রদীপ পাওয়ার মতোই ধনকুবের হয়ে ওঠেন গণেশ। তার রকেটের গতিতে সম্পত্তি বৃদ্ধির দিকে আঙুল তুলে সাধারণ মানুষের অভিযোগ, সরকারি প্রকল্পে দেদার কাটমানি, স্থানীয় কলকারখানা মালিকদের সঙ্গে গোপন আতাত করে ন্যায্য বেতন, পিএ, পিএসআই সহ একাধিক সুযোগ সুবিধা থেকে শ্রমিকদের বঞ্চিত করে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন গণেশ। অন্যদিকে ছেলের বিরুদ্ধে ওঠা দুর্নীতির সব অভিযোগ মিথ্যা বলে সাফাই পঞ্চায়েত প্রধান গণেশ মণ্ডলের বাবা। বিপক্ষ পার্টি করে তৃণমূল, এমন তো ঘুরঘুরি অঞ্চলের প্রধান বর্তমানে। সেটা ইনকোয়ারি করে দেখুক, আশা করি দুর্নীতির অন্য কোনো কিছুতেই নাই। বিজেপি এখন বিপক্ষ পার্টি, যা খুশি তাই করছে, বলার কিছু নেই। এবারে বয়স হয়েছে দেখছি, তাও বলছি যে ও বাড়িতে নেই, কেউ নেই বাড়িতে, তা সত্ত্বেও কোনো কথা মনে নেই। এই ঘটনার পর পঞ্চায়েত প্রধান গণেশ মণ্ডলের বিরুদ্ধে উচ্চ পর্যায়ে তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। কারণ জনরোষটা হবে না কেন? উনি 2023 সালের জুলাই মাসে পঞ্চায়েতের প্রধান হয়েছেন। আজকে 2 বছর 2.5 বছরের মধ্যে এত বড় প্রাসাদ সম অট্টালিকা, ওনার বেতন কত ছিল? একটা পঞ্চায়েতের প্রধানের বেতন কত? 3,000 4,000 টাকা। 3-4 হাজার টাকায় একটা প্রাসাদ সম অট্টালিকা হয় কি করে? এটা গরিব মানুষের শোষণের টাকা, গরিব মানুষের বুকে পা দেওয়ার টাকা। সমস্ত স্তরের দুর্নীতি, চাল চুরি থেকে আরম্ভ করে ডাল চুরি, রেশন চুরি, রাস্তা চুরি, পুকুর চুরি, শিল্পাঞ্চলের শ্রমিকদের বুকে পা দিয়ে তাদের ইএসআই পিএফ এর টাকা চুরি, এমনকি ন্যায্য পেমেন্টটুকু শুধু দেয়নি, বোনাসের টাকা, এমনকি তার কয়েকটা ডাম্পার চলে এই বর্জরা শিল্পাঞ্চলে, তার জলের ট্যাঙ্কার চলে শুনেছি, সেগুলোর সমস্ত কিছু আইনি ব্যবস্থা হওয়া উচিত। আমি শুনতাম রং মিস্ত্রি ছিল, ওটা ঘুরঘুরে অঞ্চলের মানুষ জানে, বর্জরা অঞ্চলের মানুষ জানে, রং মিস্ত্রি ছিল। কোমরে দড়ি বেঁধে দুতলা বাড়িতে উঠতো, দিয়ে রং করে বেড়াতো। আজকে সেই রং মিস্ত্রি 250-300 টাকা বেতনের রং মিস্ত্রি এই 2 বছরের মধ্যে গ্রাম পঞ্চায়েতের প্রধান হয়ে এত বড় অট্টালিকা। সাধারণ মানুষের এই নজিরবিহীন হামলার ঘটনায় থমথমে সমগ্র ঘুটঘড়িয়া এলাকা। গরিব মানুষের পেটে লাথ মেরে এই বিপুল সম্পত্তি বানানোর ফলেই আজ জনরোষের মুখে পড়তে হলো এই তৃণমূল নেতাকে, এমনটাই মনে করছেন ওয়াকিবহাল মহল। ব্যুরো রিপোর্ট, সমাজ পরিবর্তনের মানুষ।